আমি খেয়াকে বলেছিলাম, দেখুন আমি তোমাদের লাইফ থেকে অনেক দূরে চলে যাব, আমি তোমাদের লাইফে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চাই না। আমি জাস্ট আমার বাবা মা এবং বোন এদেরকে যেন হ্যারাস করাটা বন্ধ করা হয় প্লিজ। আর ঋষি স্যার, একটা কথা আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাকে বাঁচানো বা খেয়াকে বাঁচানোর পেছনে আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। আপনার স্ত্রী যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল। তো উনি যদি এই সন্দেহটা থেকে বেরোতে পারেন, আমাকে যদি বিশ্বাস করতে পারেন, তাহলেই এই রিলেশনটা পসিবল হবে, আদারওয়াইজ নয়। যে আপনি বেল বাজান না, ভানু ভেতরে আছে তো? ও হ্যাঁ, না স্যার, ভানুদা তো ভেতরে নেই, ও একটু বেরিয়েছে। চাবি আছে আমার কাছে, দাঁড়ান। এক সেকেন্ড। ভানু বেরিয়েছে মানে নিশা তো একা? হ্যাঁ মানে কেন বেরিয়েছে জানি না, আমাকে তো বললো বেরিয়েছে, চলে আসবে তাড়াতাড়ি। দাঁড়ান আমি দরজাটা খুলি আগে। আমি আপনাদের মেয়েকে আপনাদের থেকে কেড়ে নিতে চাই না। তোর বউ তো সব জায়গাতে ঝামেলা পাকিয়ে রেখেছে ভাই। মা 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 আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সায়ন্তন যাই বলুক না কেন, আমি কিন্তু সায়ন্তনকেই বিয়ে করব। আর আমি ভালো থাকবো মা। মা প্লিজ এটুকু রিকোয়েস্ট আমার রাখো প্লিজ। সায়ন্তন দেখো, যা হওয়ার সে তো হয়ে গেছে। উজের কোনো বিহেভিয়ারে প্লিজ কিছু মনে করো না। তার মানে তুমি সায়ন্তনকে এখনো পর্যন্ত সন্দেহ করেই যাবে, তাই তো? তোমার এখনো মনে হচ্ছে যে সায়ন্তনই দোষটা করেছে, কি তাই তো? দাদা ভাই দেখ দেখ, তোর বউকে ভালোভাবে দেখ। তোর বউ চাইছেই না যে ব্যাপারটা ভালোভাবে মিটে যাক, যার জন্য বারবার খুঁচিয়েই চলেছে। আচ্ছা মৌমনি, তুমি আমাকে একটা কথা বলো তো, মানে তুমি ঠিক কি প্রমাণ করতে চাইছো? তোমার হাতে ঠিক কি প্রমাণ আছে যার জন্য তোমার মনে হচ্ছে সায়ন্তনই দোষটা করেছে? মানে এটার পেছনে তো কোনো কারণ থাকবে, লজিকটা কি? এটা কি কখনো ভেবে দেখ? খেয়া 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 তুমি শান্ত হও, এত উত্তেজিত হও না। তুমি শুনলে উনি কি বললেন? অ্যাকচুয়ালি আমার তো কথাটা খুব ভালো লাগলো। হোয়াট? ইয়া, উনি একজন পুলিশ অফিসার, তদন্ত করা, সন্দেহ করা এগুলো ওনার কাজ। কিন্তু ব্যানার্জি পরিবারের বউ হিসেবে যদি উনি মেনে নেন, তাহলে তো আমার আর কিছু বলার থাকে না। ম্যাম, আমি সত্যি সত্যি চাই আপনার যা যা করার আপনি করুন, কিন্তু একটা দিন কিন্তু আসবে যখন তদন্তটা শেষ হবে, আর সেদিন কিন্তু আপনাকে বলতে হবে যে না সায়ন্তন, আমি তোমাকে সন্দেহ করি না। আর সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব ম্যাম। আসছি খেয়া, বাই। বাই। আসি দাদা, নমস্কার। দাদা ভাই, তোর বউকে একটা কথা ভালো করে বুঝিয়ে বলে দিস, আমি কিন্তু আর কোনো গন্ডগোল চাইছি না। খেয়া খেয়া আমার কথাটা শোনো। তোমাদের সবার কি মাথা খারাপ? এই দাদা, তুই সত্যি বলছিস তো এটা? হ্যাঁ সত্যি বলছি। শোন, এসব টাকা পয়সা, গরিব বড় লোক ওসব কোনো ব্যাপার নয়, বুঝলি? খেয়াকে আমি ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, এবং সেটা ওর বাড়ির লোকেরা বুঝতে পেরেছে, এবং খেয়া চায় আমি ওকে বিয়ে করি। ওই মেয়ে বিয়ের পর আমাদের বাড়ি এসে থাকতে পারবে নাকি?
বিয়ের পর তুমি ওদের ঘর জামাই হতে যাচ্ছ। এসব কি বলছো তুমি? ঘর জামাই কেন হতে যাবে? না না না, এরকম কাজ কিন্তু করিস না বাবান। প্রয়োজন পড়লে হব ঘর জামাই। ওই সম্পত্তিটা পেতে গেলে অনেক কিছু করতে হতে পারে মা, সেটা এখন তোমাদের না জানাই ভালো। দেখো দেখো চুপ করে আছে। কি রে, বিয়ের পরে তুই আমাদের ছেড়ে চলে যাবি না তো? অত বড় বাড়ির মেয়েকে বিয়ে করছিস, বল না বাবান, বিয়ের পরে আমাদের ছেড়ে চলে যাবি না তো তুই? এই দাদা, মা কি বলছে এসব? তুই কি সত্যি এরকম কিছু প্ল্যান করছিস? তুই চলে যাবি আমাদের ছেড়ে? আরে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল? কেন আমি যেতে যাব? আরে আমি কি বিয়ে করছি মানে ওদের হয়ে যাব নাকি? অফকোর্স না, আমি ভালোবাসি তাই বিয়ে করছি। আর শোনো, এইসব ওই গরিব বড়লোক এত কিছু আমি ভালোবাসার সময় বুঝিনি। আর শোনো, টেনশন করো না, ওরা আমাদেরকে আর হ্যারাস করবে না। খুব শিগগিরই, অ্যাকচুয়ালি কালকেই আসবে আমাদের বাড়িতে পাকা কথা বলতে। বিয়ের ডেটটা খুব আর্জেন্টলি ফিক্স হবে। কেন এত তাড়াহুড়ো কিসের? বাবা প্লিজ, তুমি এর মধ্যেও আবার কিছু একটা সন্দেহের এলিমেন্ট খুঁজে বের করো না প্লিজ। আমরা সবাই খুব খুশি এবং খেয়ার বাড়ির লোক খুশি হয়ে মত দিয়েছে এটাতে। আমি খেয়াকে ভালোবাসি এবং সেটা ও বড় লোক বলে নয়, কিন্তু তুমি প্লিজ প্লিজ বিয়েটাতে ব্যাঘাত সৃষ্টি করো না। তাই কি?